আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24-এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে এবং ফর্ম ফিল আপ কিন্তু চলমান রয়েছে। তো তুমি যদি অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে তুমি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের যে সিলেবাস বা মানবন্টন সে সম্পর্কে একটা ধারণা পাবা। এবং আমি আজকের এই ভিডিওটা তোমাদেরকে জানিয়ে দিব মাত্র 8 থেকে 10 দিন পরে কিভাবে পাস করা যায় তার কৌশলটুকু কিন্তু শিখিয়ে দিব। তাই আর দেরি না করে এখনই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। এবং তোমরা কে কোথা থেকে কলেজে এই ক্লাসটি দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কলেজের নাম এবং তোমাদের স্থানের নামটি লিখে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে মূলত অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর মান বন্টন নিয়ে আলোচনা করব। এর সিলেবাসটা কি, অর্থাৎ কোন আইডিএমে কত মার্ক থাকবে সে সম্পর্কে আলোচনা করব। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2026 এক্সামিনেশন 25 তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলমান। তো দেখো, এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 8 থেকে 10 দিন পড়লে কিভাবে পাস করা যায় তার টেকনিকটিও শিখিয়ে দিব। এগুলো থেকে 100% কমন পাবে রকিবুল 24 পাবলিকেশন। তো চলো মূল ক্লাসে আলোচনা করা যাক। তো দেখো, তোমাদের জন্য একটা শর্টকাট জিনিস শিখিয়ে দেই। সেই জিনিসটি হলো একদম ফ্রিতে। তোমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন রাত 8টায় নেওয়া হবে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে শিওর পাস বই থেকে। অর্থাৎ তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন যে বইটি বের করেছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, শিওর পাস বই, একদম সাদা পেজে। তো দেখো, তোমরা বাজারের মধ্যে যতগুলো বই পাবে অনলাইনে সবারই কিন্তু নিউজ প্রিন্ট, কিন্তু আমি এই পেজগুলো একদম সাদা পেজে তৈরি করেছি, একদম সহজ ভাষায়। শিওর পাস বই এটি কিন্তু বর্তমানে আমি অফার মূল্যে বিক্রি করতেছি। তো দেখো, অফারটিও দিয়ে দেয় ক্লাস শুরু করার আগে। দেখো, 550 টাকা সাজেশন বই এটি আমি বিক্রি করেছিলাম 550 টাকা করে। 550 টাকার এই বইটি বর্তমান এখন মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অর্থাৎ তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি ছিল, এই শিওর পাস সাজেশন বইটি এখন মাত্র 350 টাকা। সাথে আরো একটা অফার কি, এটার আগের মূল্য ছিল 550 টাকা। এটিকে আমি বাদ দিয়ে ডিসকাউন্ট প্রাইসে এখন রেখেছি মাত্র 350 টাকা। সাথে কুরিয়ার চার্জ একদম ফ্রি। তোমরা যারা এখনো ইংরেজি নিয়ে টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস রয়্যাল এডিশন এই বইটি ক্রয় করে নাও। এই বইটি ক্রয় করলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি তুমি পাস করতে পাবা। যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 017445945 এই নম্বরে SMS করে দ্রুত বইটি অর্ডার করে নাও। বইটির আগের মূল্য ছিল 550 টাকা, এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র 350 টাকার সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো এখন মূল ক্লাসে চলে যাই। তো দেখো, আজকে কিন্তু আমি তোমাদের জন্য সিলেবাস নিয়ে আলোচনা করতে চেয়েছি অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস। তো দেখো, তোমাদের মার্ক কত, তোমাদের ফুল মার্ক, তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারের ফুল মার্ক হলো 100 মার্কের তোমাদের 3 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 মার্কের মধ্যে তোমাদের পাস মার্ক হলো 40। 100 মার্কের মধ্যে পাস মার্ক 40। তো দেখো, প্যাসেজ রাইডিং এ তোমাদের মার্ক থাকে 20 মার্ক, গ্রামার পার্টে মার্ক থাকে 45 মার্ক এবং রাইটিং পার্টে মার্ক থাকে 35 মার্ক। এই টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টে শুধুমাত্র পাস করতে হয়, এর মার্ক মূল সার্টিফিকেটে যোগ হয় না। এই 100 মার্কের মধ্যে তোমাদের পাস মার্ক হলো 40, অর্থাৎ 40 পেলেই পাস। তো দেখো, গ্রামার 45 পার্টের মধ্যে, অর্থাৎ গ্রামারে যে 45 মার্ক আছে, এই 45 মার্ক তোমরা কোথায় কোন আইটেমে আছে। তো দেখো, প্রথমটি হলো কারেকশন 5 মার্ক, রিয়ারেন্স, WS কোশ্চেন, আর্টিকেলস, রাইট ফরওয়ার্ড ভার্ব, পাংচুয়েশন। এবার পরে দেখো চেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ নাউন থেকে প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ, এভাবে চেঞ্জিং ওয়ার্ড থাকবে। অ্যান্টোনিম এন্ড সিনোনিমস, অর্থাৎ সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ
ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। এই মোট 9টি আইটেম থাকবে, একটি করে আইটেমের মার্ক হলো 5, 5 লং 45 মার্ক। এরপরে দেখো রাইটিং পার্ট। তো দেখো রাইটিং পার্টে তোমাদের কি কি থাকবে। তো দেখো তোমাদের থাকে পোস্টার রাইটিং, এর অথবা হিসেবে নোটিশ রাইটিং থাকে, অর্থাৎ এই দুটির মধ্যে যে কোনো একটির অ্যান্সার দিলেই কিন্তু হয়ে যায়। এখানে মার্ক হলো 4 মার্ক। এরপরে দেখো প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এ তোমাদের মার্ক থাকে 8 মার্ক। এরপরে দেখো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের অথবা হিসেবে হয় লেটার থাকবে, না হলে সিভি থাকবে। এই দুইটি আইটেমের মধ্যে একটি আইটেম থাকবে, আর অ্যাপ্লিকেশন রাইটিং প্রতি বছর থাকে, অর্থাৎ এই 3টি আইটেমের মধ্যে 2টি আইটেম থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে। এখানে মার্ক হলো 8 মার্ক। এবং সর্বশেষ দেখো এসে রাইটিং, তোমাদের 3টি এসে থাকবে, 3টির মধ্যে একটি উত্তর দিতে হবে, এখানে মার্ক থাকবে 15। এই টোটালি তোমাদের রাইটিং পার্টের মার্ক হলো 35 মার্ক। এবার চলে যাব যেটাকে বলে আনসিন কম্প্রিহেনশন বা প্যাসেজ রাইটিং। তো প্যাসেজ রাইটিং এ তোমাদের মার্ক হলো 20 মার্কের মধ্যে কি কি থাকবে। প্যাসেজ থেকে অ্যানসারিং কোশ্চেন লিখতে বলবে, এখানে মার্ক থাকবে 6। এরপরে বি তে থাকে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস, সি তে থাকে ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স, এবং ডি তে থাকে সামারাইজিং দ্য প্যাসেজ। সামারাইজিং দ্য প্যাসেজ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমি তোমাদেরকে, তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার এই যে 3টি পার্ট আছে, অর্থাৎ গ্রামার পার্ট, এই প্রশ্নটি তোমরা বরাবরই করো। তোমরা আমাকে প্রশ্ন করো স্যার প্যাসেজ রাইটিং, গ্রামার পার্ট এবং রিটেন পার্ট, এই 3টি পার্টে কি আলাদা আলাদাভাবে পাস করতে হবে? তোমরা কিন্তু আমাকে অনেকেই বলো যে প্রশ্ন করো যে স্যার এই 3টি পার্টে কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। এর উত্তর হলো না, 3টি পার্টে আলাদাভাবে পাস করতে হবে না। টোটালি তুমি 40 মার্ক পেলেই পাস, 40 মার্ক পেলেই পাস, আলাদাভাবে পাস করতে হবে না। এখন আমি তোমাদেরকে সর্বশেষ যে তোমাদের বোর্ড প্রশ্নটি এসেছিল, সর্বশেষ যে বোর্ড প্রশ্নটি এসেছিল অনার্স নন ক্রেডিট বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2024, এই 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তাহলে তোমরা এই সিলেবাস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবা। তো দেখো প্রথমে কি থাকবে, প্রথমে তোমাদের থাকবে প্যাসেজ রাইটিং। এরকম একটা আনকমন প্যাসেজ দিবে, যে কোনো টপিকের উপর ভিত্তি করে একটা প্যাসেজ দিবে। প্যাসেজ দিয়ে দেখো তোমাদের এতে কি থাকবে, প্যাসেজ দিয়ে এতে থাকবে রাইট অ্যানসারিং টু দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এই প্যাসেজ সম্পর্কে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে দেখো বি নম্বরে তোমাদের থাকবে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস, অর্থাৎ এই প্যাসেজটির মেইন আইডিয়া কি, মূল বক্তব্য কি, এবং 3টি তোমাদেরকে সাপোর্টিং আইডিয়াসও লিখতে হবে। সি নম্বরটি দেখো, সি নম্বরে প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। এখান থেকে যে কোনো 5টি ওয়ার্ডের সমর্থক শব্দ লিখতে হবে এবং একটি করে বাক্য রচনা করতে হবে। এবং ডি নম্বরে থাকবে সামারি অফ দ্য প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া থাকবে তার 5টি সেন্টেন্সে সামারাইজিং করতে হবে। এই প্যাসেজ রাইটিং নিয়ে আমি তোমাদের লাইভ ক্লাস নিব ইনশাআল্লাহ। সেই লাইভ ক্লাস দেখলে প্যাসেজ রাইটিং এ 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও তুমি 18 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। এরপরে দেখো 2 নম্বরে তোমাদের কি থাকবে, 2 নম্বরে তোমাদের থাকবে কারেকশন, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7 তোমাদের 60টি সেন্টেন্স দেওয়া থাকবে, 60টির মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে, একটিতে মার্ক হলো 1, অর্থাৎ বাক্যগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে সঠিক করে লিখতে হবে। 3 নম্বর আইটেমটি দেখো, তোমাদের 3 নম্বর আইটেমে থাকে নোটিশ রাইটিং, নোটিশের অথবা হিসাবে দেওয়া থাকে পোস্টার রাইটিং। তো দেখো নোটিশ এবং পোস্টার 2টি আইটেম দেওয়া থাকবে, 2টি আইটেমের মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে, 2টির মধ্যে একটির উত্তর দিতে হয়। এখানে কিন্তু পোস্টার রাইটিং না থাকে স্লোগান রাইটিংও থাকতে পারে। এরপরে দেখো 4 নম্বরটি হলো প্যারাগ্রাফ রাইটিং। তোমাদের 3টি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, 3টির মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে। 5 নম্বরটি দেখো, 5 নম্বরটি হলো অ্যাপ্লিকেশন রাইটিং। তো অ্যাপ্লিকেশন রাইটিং এর অথবা হিসেবে লেটার রাইটিং থাকবে, এখানে লেটার না দিয়ে সিভি রাইটিংও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে লেটার রাইটিং থাকে। তো এই 2টি আইটেমের মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে। 6 নম্বরটি দেখো, 6 নম্বরে তোমাদের থাকবে এসে রাইটিং। তো দেখো তোমাদের 3টি এসে থাকবে, 3টি এসের মধ্যে যে কোনো একটি এসের উত্তর দিতে হবে। এখানে কিন্তু সর্বোচ্চ মার্ক থাকে তোমাদের 15 মার্ক।
7 নম্বর আইটেমটি দেখো, 7 নম্বর যে আইটেমটি, সেই আইটেমটি তোমাদের থাকে রিয়ারেন্স। রিয়ারেন্স মানে কি, কিছু ওয়ার্ড এলোমেলো ভাবে দেওয়া থাকে, যে ওয়ার্ডগুলোকে সঠিক করে লিখতে হবে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে 7টা দেওয়া থাকবে, 7টির মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। এরপরে দেখো 8 নম্বর আইটেমটি তোমাদের কি থাকে, 8 নম্বর আইটেমটি থাকবে WS কোশ্চেন, অর্থাৎ কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, অর্থাৎ 7টা সেন্টেন্স দেওয়া থাকবে, 7টার মধ্যে যে কোনো 5টি WS কোশ্চেনে রূপান্তর করতে হবে। এই ক্লাসগুলো কিন্তু আমি নিয়মিতভাবে তোমাদের নিচ্ছি। আমি ইতিমধ্যে কারেকশন শেষ করে দিয়েছি, রিয়ারেন্স ধরছি, রিয়ারেন্সের 2টি মাত্র ক্লাস আছে, ইনশাল্লাহ আগামীকালকে রিয়ারেন্সের ক্লাস তোমরা পাবা। এরপরে দেখো 9 নম্বর আইটেমটিতে কি থাকবে, আর্টিকেলস, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজে ABCDE পর্যন্ত 5টি অপশন দেওয়া থাকবে, ফাঁকা দেওয়া থাকবে, এভাবে ABCD যেভাবে দেখতেছো, এখানে আর্টিকেল বসাতে হবে, অর্থাৎ এ অ্যান্ড দা, এ অ্যান্ড এবং দা, এই 3টি বসাতে হয়, এখানে মার্ক থাকে 5 মার্ক। এরপরে দেখো 10 নম্বর আইটেম, 10 নম্বর আইটেমটি কি, 10 নম্বর আইটেমটি হলো রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ বাক্যগুলোর মধ্যে ভার্ব ব্র্যাকেটে ভুল দেওয়া থাকবে, যে ভার্বগুলোকে সঠিক করতে হবে, এখানেও মার্ক থাকে 5 মার্ক। 7টা দেওয়া থাকবে, 7টার মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে সিলেবাস সম্পর্কে ধারণা দিচ্ছি। 11 নম্বর আইটেমটি দেখো, 11 নম্বর আইটেমটি তোমাদের থাকবে পাংচুয়েশন, অর্থাৎ প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজগুলো এলোমেলো ভাবে পাংচুয়েশন, অর্থাৎ কোথায় ক্যাপিটাল লেটার, কোথায় কমা, কোথায় সেমিকোলন বসাতে হবে। এই সেন্টেন্স, এই প্রতিটি বাক্যগুলোর মধ্যে কমা, ক্যাপিটাল লেটার সবগুলোকে বসাতে হবে। 12 নম্বর আইটেমটি দেখো চেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো রূপান্তর করতে হবে, এবং যে উত্তরটি দেওয়া থাকবে সে উত্তরটি দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে, একটি করে কিন্তু বাক্য রচনা করতে হবে উত্তর দিয়ে, এখানেও মার্ক থাকবে 5 মার্ক। 13 নম্বর আইটেমটি দেখো, তোমাদের 13 নম্বর আইটেমটির মধ্যে কি থাকবে, তোমাদের 13 নম্বর আইটেমটির মধ্যে থাকবে অ্যান্টিনম অ্যান্ড সিনোনম, অ্যান্টিনম এবং সিনোনম দেওয়া থাকবে। তো দেখো, অর্থাৎ বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ দেওয়া থাকবে। প্রতিটি উত্তর যে উত্তরগুলো বের হবে, সে উত্তরগুলো দিয়ে কিন্তু আবার একটি করে বাক্য রচনাও করতে হবে, উত্তর দিয়ে একটি করে বাক্য রচনাও করতে হবে। 14 নম্বর আইটেমটি দেখো, তোমাদের থাকবে কিছু একটা প্যারা দেওয়া থাকবে, দেখো এরকম একটা প্যারা দেওয়া থাকবে, সেই প্যারাকে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করতে হবে। এই হলো তোমাদের মোটামুটি পুরো প্রশ্ন। এটি কিন্তু তোমাদের বিগত সালের সর্বশেষ যে প্রশ্নটি, সে প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের প্রশ্ন প্যাটার্ন এটি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের পরীক্ষা যতদিন পর্যন্ত হবে না, আমি তোমাদের রাকিব স্যার ইনশাল্লাহ আমি ততদিন পর্যন্ত তোমাদের ফ্রি ক্লাস নিয়ে যাবো এবং পুরো সিলেবাসটি কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ, কারণ আমি 8 বছর ধরে কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পড়াচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের কোনো প্রিপারেশনই নাই, তাদের জন্য দেখো রকিবুল 24 এর শর্টকাট সাজেশন। তো দেখো WS কোশ্চেন পড়তে হবে মাত্র 40টি, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে 20টি, আর্টিকেলস পড়তে হবে 15টি, কারেকশন পড়তে হবে 20টি, চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে 100টি, পাংচুয়েশন পড়তে হবে 40টি, রিয়ারেন্স পড়তে হবে 77টি, সমার্থক এবং বিপরীত শব্দ পড়তে হবে 100টি। তো দেখো রকিবুল 24 পাবলিকেশনের যে শিওর পাস যে বইটি আছে, এই বইয়ের কোন কোন পেজ পড়তে হবে, স্ক্রিনের মধ্যে কিন্তু পেজগুলো আমি একদম শর্টকাট করে দিয়েছি। তোমরা যদি এগুলো পড়ো, তাহলে 40 মার্কের মধ্যে কমপক্ষে হলেও তুমি 30 মার্ক তুলতে পারবা। 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, একদম শর্টকাট সাজেশন। এছাড়াও এই বইটির মধ্যে কিন্তু বিস্তারিতভাবে A to Z সব কিছু দিয়ে দেওয়া আছে। তো দেখো রাইটিং পার্টের মধ্যে তোমাদেরকে পড়তে হবে পোস্টার, অ্যাপ্লিকেশন, সিভি, প্যারাগ্রাফ এবং এসে। জাস্ট দেখো এতটুকু পড়লেই কিন্তু এনাফ, এই বইটির এই পেজগুলো পড়লেই কিন্তু এনাফ। এরপরে দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে দেখো প্যাসেজ রাইটিং এর মধ্যে জাস্ট এই টেকনিকটুকু ফলো করলেই এনাফ,
তোমাদেরকে মোট এই বইটি থেকে এই বইয়ের সর্বশেষে যাবা, সর্বশেষে পেয়ে যাবা জিরো টু হিরো শর্টকাট সাজেশন। অর্থাৎ এখানে মোট 50টি পেজ উল্লেখ করে দেওয়া আছে। এই 50টি পেজ যদি তুমি পড়ো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি 100% পাস করে আসবা। এতটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের জন্য শর্টকাট আমি একটা সাজেশন তৈরি করেছি এবং তোমরা যাতে করো সবাই এই বইটি ক্রয় করতে পারো, তোমাদের সকলের কথা বিবেচনা করে 550 টাকা সাজেশন এখন মাত্র 350 টাকায়। শুধু তাই নয়, সাথে সাথে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জও একদম ফ্রি। তোমরা দেখতেছো স্ক্রিনের মধ্যে শিওর পাস এই বইটি এখন মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা বইটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে দ্রুত SMS করো। SMS করে লিখবা জাস্ট 350 টাকা। যারা কুরিয়ারে নিতে চাও জাস্ট তোমরা লিখবা 350 টাকা, তাহলে আমি বুঝে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও, অর্থাৎ অনলাইন লাইভ ক্লাস করতে চাও, আমি কিন্তু অনলাইনে পেইড কোর্সও চালাই। যারা পেইড কোর্স করতে চাও তারা করতে পারো। পেইড কোর্সের মূল্য মাত্র 500 টাকা। 500 টাকা নিয়ে তোমাদের পরীক্ষা যতদিন পর্যন্ত চলবে ততদিন আমি তোমাদের লাইভ ক্লাস করাবো। তোমরা যারা সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস করতে চাও তারাও কিন্তু করতে পারো। যারা লাইভ ক্লাসে ভর্তি হবা তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।